আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের আইপিএসগুলো পিওর সাইন ওয়েভ কিনা সেটা আমি দেখাবো। আপনারা জেনে থাকবেন সেটা হচ্ছে আমাদের আইপিএস 800 থেকে 10 কেভিএ পর্যন্ত আইপিএস প্রোডাকশান হয়। এটা সব থেকে ছোট আইপিএস। এটা একটু আমরা দেখানোর চেষ্টা করি। আচ্ছা, একটু সাবধানে খুলতে হবে কারণ আমার এখানে লাইন দেওয়া আছে। আচ্ছা, আমাদের আইপিএসের কোয়ালিটি সম্পর্কে এর আগে আমি অনেক ব্যাখ্যা করেছি, তো এটা আমাদের এখন মুখ্য বিষয় না। আমরা আজকে যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে আমরা অসিলোস্কোপ মেশিনের মাধ্যমে আমরা দেখাবো যে পিওর সাইন ওয়েভ আমাদের আইপিএস পিওর সাইন ওয়েভ কি না, সাইন ওয়েভ কি, আমাদের 800 ভি আইপিএস দিয়ে আমরা কতখানি লোড দিতে পারবো, আমরা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে পারবো কি না, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবো, তারপরে আমাদের 800 ভি আইপিএসের ওয়েটটাও আমরা মেপে দেখাবো। অর্থাৎ বিস্তারিত দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা অনেকেই জানেন না অসিলোস্কোপ কি। অসিলোস্কোপ এমন একটা মেশিন যেটার মাধ্যমে আমরা ওয়েভ দেখতে পারি। আর আমার কাছে যে ডিভাইসটা আছে এটা দিয়ে আমরা অসিলোস্কোপ মোডেও দেখতে পাবো। তার পাশাপাশি মাল্টিমিটারের যে অপশানগুলো থাকে, কন্টিনিউটি টেস্ট, ডায়োড টেস্ট, রেজিস্ট্যান্স টেস্ট, এরকম বিভিন্ন বিষয়গুলো এর মধ্যে ইনক্লুড করা আছে। অর্থাৎ এটা মাল্টিপারপোজে ব্যবহার করা যায়। এটা আমি ব্যবহার করি, তো এটাও আমাদের অনলাইন শপে পেয়ে যাবেন। এটার মডেল হচ্ছে ZOYI, এটাকে জয়ী বলে। মডেল হচ্ছে ZT702S। আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, এটা চাইলে নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি এখন প্রথমে দেখাই অসিলোস্কোপটা। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন। আমাকে এখন প্রথমে যে পাওয়ারটা আমি অন করে দিচ্ছি, পাওয়ারটা চেপে আমি পাওয়ারটা অন করে দিচ্ছি। আচ্ছা, আমি অসিলোস্কোপ নিয়ে এখনও বিস্তারিত কথা বলবো না। এখন দেখেন এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপ। হ্যাঁ, আচ্ছা, এটা আমি এখন চালিয়ে দেখাবো। এখন আমি যদি আপনাকে সাধারণভাবে চিন্তা করি, আমি আগে আইপিএসটা বন্ধ করে দিচ্ছি, আমি আইপিএসের প্লাগটাও বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এটা ধরেন আমাদের সাধারণ একটা এসি, মানে 220 এসি। আপনারা জেনে থাকবেন অনেকে অসিলোস্কোপে সরাসরি লাইন দিতে হয় না, এটার একটা রেঞ্জ থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রান্সফরমারের মাধ্যমে এটাকে লাইন দিতে হবে ভোল্টেজটা কমিয়ে, যেন অসিলোস্কোপটা পুড়ে না যায়। তবে ট্রান্সফরমারের ইনপুটে আপনি যাই দিবেন, আউটপুটে কিন্তু সেই ভোল্টেজই সে এসি বের করবে আর কি। এটার কোনো ওয়েভ চেঞ্জ হবে না যদি আপনি মাঝখানে ট্রান্সফরমার রাখেন। তাহলে আমি এই 220 ভোল্টের অসিলোস্কোপের মাধ্যমে আমি একটা ট্রান্সফরমার দিয়ে আমি ওয়েভটা মাপার চেষ্টা করব। আমি তার জন্য এটা একটা দেখা যাচ্ছে আপনার 16 ভোল্টের আশপাশে একটা ট্রান্সফরমার নিয়েছি। এটার ভোল্টেজ নয়, কিন্তু এখানে আমি যে ওয়্যারের মাধ্যমে নিয়েছি সেটার ভোল্টেজ একটু বেশি আছে। তো যাই হোক, আমি এখন ট্রান্সফরমারে ইনপুট ভোল্টেজ দিলাম। এই যে আমার এটা কিন্তু আউটপুট ভোল্টেজ। আমি যেটা করব, এই যে আমার অসিলোস্কোপের কিন্তু একটা তার আছে চ্যানেলের। আমি এটা কোনো অসিলোস্কোপের টিউটোরিয়াল করছি না, জাস্ট আমি দেখাচ্ছি। এই যে এটা একটা প্রান্ত সেট করে দিলাম, এটা একটা প্রান্ত আমি সেট করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে আমাকে অটো রেঞ্জে চাপ দিতে হবে। তাহলে আমার এখানে দেখেন আমি ওয়েভটা দেখতে পাবো। আচ্ছা, আমি আরেকবার অটো রেঞ্জে চাপ দেওয়ার আগে যে এখানে দেখেন একেবারে মানে নয়েজ আসছে, কারণ আমার দেখেন এখানে কোনো ইনপুটে ভোল্টেজ নাই। এই নয়েজটা যেটা আসছে নিউট্রালের কারণে এই নয়েজটা আসছে। আমি দেখেন এবার এই যে ভোল্টেজ দিয়ে দেবো, সুইচ অন করলাম। এবার অসিলোস্কোপটা খেয়াল করে দেখেন, এটা দেখে মনে হচ্ছে স্কোয়ার ওয়েভ, আসলে স্কোয়ার ওয়েভ না। এটা যদি আমি জুম আউট জুম ইন করি তাহলে আমি এটা বুঝতে পারবো এরকম। তো আমি এখানে যেটা করব, সরাসরি অটো রেঞ্জে চাপ দেবো। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে সাইন ওয়েভ। সাইন ওয়েভটার গঠনও আমি চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমি যদি মনে করি একটু বড় করে দেখবো, একটু ছোট করে দেখবো, এটা সম্ভব। এটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ, অর্থাৎ মেন লাইনের সাইন ওয়েভ। এখন আমরা দেখব আইপিএসের মাধ্যমে, ঠিক আছে। এখন দেখেন আইপিএসের এটা ইনপুট প্লাগ আমি বাইরে রাখলাম, কোথাও কিন্তু আমি লাইন দিইনি। এখন আমি যেটা করব, এই প্লাগটা এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দিলাম। এখন আইপিএসের যে ব্যাকআপ মোডটা সেটা আমি চালু করব, একটু কাছে আসতে হবে। আচ্ছা, আমি ব্যাকআপ মোডটা চালু করে দেব। জি, দেখেন ধীরে ধীরে ওয়েভটা কি সুন্দর হয়ে গেল। আচ্ছা, আমি আরেকবার অটো রেঞ্জে চাপ দিই। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমাদের পিওর সাইন ওয়েভ। এখন আমি যদি দেখতে চাই, একটু বড় করে দেখব, সেক্ষেত্রে দেখেন আমি এখানে একটু জুম ইন করব। জুম ইন করলে দেখেন একটু আমি ওয়েভটা দেখতে পাবো। এখন আমরা দেখার চেষ্টা করব যে আসলে আইপিএসটা যখন কারেন্ট পায় তখন কী ধরনের ওয়েভ দেয়, আবার যখন কারেন্ট চলে যায় ব্যাকআপ মোডে থেকে সে কীভাবে ওয়েভটা দেয়। তারপর আমরা জানার চেষ্টা করব সাইন ওয়েভটা আসলে কী। আচ্ছা, আমি এখন যেটা করব, ইনপুটে সরাসরি এসি দিয়ে দেবো। একটু খেয়াল করে দেখেন, এবার আসেন। আচ্ছা, আমি যখনই এই যে মেন লাইন দিব, সাথে সাথে কিন্তু আমাদের মেন লাইন নেবে না, একটু সময় লাগবে। আইপিএস থেকে বিপ একটা আওয়াজ দিবে। আচ্ছা, কিছুক্ষণ সময় কিন্তু সে চেক করলো। আমাদের আইপিএসের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি
উল্টাপাল্টা ভোল্টেজ দেন, বারবার যদি ভোল্টেজে কোনো স্যাচুরেশন পায় বা বারবার যদি উল্টাপাল্টা ভোল্টেজ পায়, সে নিবে না। আসলে চেক করবে, চেক করার পর একটা নির্দিষ্ট সময় পর যদি দেখে অল ওকে বা এভরিথিং ওকে, তখন সে ভোল্টেজটা বের করবে। এখন দেখেন আমরা যে ওয়েভটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পিওর মানে এসির ওয়েভ। আমি এটা অটো রেঞ্জে চাপ দিচ্ছি, এই যে এটা হচ্ছে, আমি একটু জুম ইন করি। আচ্ছা, আমরা এটা পিওর এসির ওয়েভ, অর্থাৎ ইনপুটে আমাদের সরাসরি 220 ভোল্ট ঢুকছে, সেটা আমরা এখানে দেখার চেষ্টা করি, ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবো। এই যে একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, এই যে এখানে আমাদের দেখাবে এটা ব্যাটারি ভোল্টেজ, এই যে 236 ভোল্ট ইনপুট। আচ্ছা, আমি যে আশেপাশে আসি, আমার যে মাইক্রোফোনটা যদি আমি কাছেও রাখি, তাও আপনি সাউন্ড শুনতে পাবেন না, কারণ আমাদের আইপিএস কোনো প্রকার সাউন্ড তৈরি করে না। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি। আচ্ছা, আমি এখন দেখাই, একটু কাছে আসলে আমি দেখাবো। আমি যখন এই লাইনটা অফ করে দিব, দেখেন কতটুকু পার্থক্য আমাদের ওয়েভের মেন এসি আর আইপিএসের থেকে আসা এসি ব্যাকআপ মোডে কতটুকু পার্থক্য, এটা দেখেন। মেন আমি যদি ব্যাকআপ মোডে যাই, এটা এখন আমি আপনাদেরকে আরেকটা খুব মজার বিষয় দেখাবো। আমাদের আইপিএসটা হুটহাট, মানে যদি আপনি পাওয়ারটা অফ করে দেন ব্যাকআপ মোডটা, আপনি যখন ব্যাকআপ মোডটা চালু করবেন, সে ধীরে ধীরে ফেডিং আকারে আপনার ওয়েভটা বন্ধ হবে বা অন হবে। আচ্ছা, আমি এটা বন্ধ করলাম, এখন আমি অন করব। দেখেন আমার হাতের দিকে একটু দেখায় যে এই সুইচটা, এটা হচ্ছে আমাদের ব্যাকআপ মোডের সুইচ। হ্যাঁ, এটা আমাদের ব্যাকআপ মোডের সুইচ। এখন আমি এখানে একটু দেখাবো ব্যাকআপ মোডের সুইচটা, আমি চাপ দিচ্ছি, দেখেন চাপ দিলাম, ওয়েভটা দেখেন কি স্মুথলি সুন্দরভাবে তৈরি হবে। অর্থাৎ হুট করে একটা ফুল ওয়েভে চলে যাবে না, বা একটা দেখা যাচ্ছে সর্বোচ্চ পিক ওয়েভে চলে যাবে না। এটা হচ্ছে আমাদের বিষয়। আর যেটা দেখানো উচিত সেটা হচ্ছে আমাদের ওয়ারিংগুলো দেখেন। আমাদের ওয়ারিংগুলো দেখলে কিন্তু মানুষ প্রেমে পড়ে যায় আমাদের মেশিনগুলো। অর্থাৎ আমাদের ওয়ারিংগুলো দেখে আপনারা এতটা স্যাটিসফাইড হবেন, যেটা অন্য কোনো মেশিনে আপনি স্যাটিসফাইড হতে পারবেন না, এটা আমি 100% শিওর। কারণ এই বিষয়টা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা আমাদের মেশিনগুলোকে বা কম্পোনেন্টগুলোকে যে পরিমাণে ভালোবাসি, হয়তো যারা ম্যানুফ্যাকচার করে তারা টাকার প্রেমে পড়ে মেশিনগুলো ম্যানুফ্যাকচার করে, কিন্তু আমাদের চিন্তাভাবনা হচ্ছে আমরা পার্টসপাতির প্রেমে পড়েই কিন্তু আমরা এগুলা প্রোডাকশানে যাই, তারপরে এগুলো আপনাদেরকে হ্যান্ডওভার করি। এগুলো একটা আমাদের ভালোবাসার জিনিস। আচ্ছা, এখানে একটু দেখেন এই ওয়ারিংগুলো একটু খেয়াল করে দেখেন, এটা কতটা অভিজ্ঞ হলে এরকম ওয়ারিং করা যায়। আপনি ট্রান্সফরমারটার ফিনিশিং দেখেন, একটু ভালো করে দেখেন। আমাদের এরকম ট্রান্সফরমার ফিনিশিং আপনি অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে থাকতে পারে, এমনকি অনেক কোম্পানি আছে বিদেশ থেকে পাঠায় মেশিনগুলো, তো তাদের ওয়ারিংগুলো এত সুন্দর হয় না, বা তাদের ট্রান্সফরমারের ফিনিশিংগুলো এত সুন্দর হয় না। আপনি পাশাপাশি রাখেন, কম্পেয়ার করেন। আমাদের কুলারটা অন নাই কেন? আমি এসি ইনপুটে দিয়ে দিয়েছি, কুলারটা অন নাই কেন? কারণ আমাদের এখানে নির্দিষ্ট একটা টেম্পারেচার দেওয়া আছে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে গেলে কুলারটা অন হবে না, স্যার অন হবে না। আচ্ছা, আমাদের যে মেটেল, এটার যে ওজন আপনি একটু খেয়াল করে দেখেন। আমি শুধুমাত্র এই কেসিং সামান্য ঢাকনার ওজনটা মাপবো, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, এটা অন করলাম। আচ্ছা, এই যে দেখেন 1 কেজির উপরে, অর্থাৎ 1200 গ্রাম, সামান্য এতটুকু জিনিসের ওজনেই 1200 গ্রাম। তাহলে এটা কত মোটা। আমাদের ডিজাইনটা অনেকে মনে করেন খ্যাত, আমরা আপডেট করি না কেন? আমরা জানি যে আমাদের এয়ার ফ্লোটা আমাদের যদি উপর নিচ হয়, আমাদের এয়ারটা এক পাশ দিয়ে ঢুকবে, আরেক পাশ দিয়ে বের হবে খুব সুন্দরভাবে, যেহেতু এটা নিচে এই অংশটা করা আছে, অর্থাৎ বাতাসটাকে এপাশ দিয়ে টেনে এনে বের করে দিবে। অর্থাৎ এই জন্য আমরা মনে করি আসলে দোতলা বিশিষ্ট আইপিএসগুলো খুব সুন্দর হয় আমাদের ক্ষেত্রে। এখন আমি আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর দিই, সাইন ওয়েভ জিনিসটা কি। আমরা অনেকেই দেখি সাইন ওয়েভ মানে, আমরা এরকম চিন্তা করে দেখি যে সাইন ওয়েভ মানে আমাদের একটা ওয়েভ থাকবে, এরকমভাবে ওয়েভ হবে। এই ওয়েভটার মানেটা কি? এই ওয়েভটার মানেটা, অর্থাৎ আমি যদি উদাহরণস্বরূপ বলি, আপনার কাছে একটা সোর্স আছে, আপনি এখান থেকে কোনো একটা লোড চালাবেন। এখন ধরে নিচ্ছি আমার কাছে যে লোডটা আছে এটা একটা লোড, এটা একটা লোড। আচ্ছা, এখন আপনি যখন এই ওয়েভের কথা চিন্তা করবেন, অর্থাৎ আমি ধরে নিলাম যে এই ওয়েভের সময় আমার এটা পজিটিভ, এটা নেগেটিভ, অর্থাৎ যখন এই ওয়েভ, তখন কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে যখন এখান থেকে, অর্থাৎ কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, এপার দিয়ে কারেন্ট যাবে, এপার দিয়ে কারেন্ট যাবে। এখন এটা যত উপরে যাবে এই কারেন্টের স্পিডটা তত বাড়তে থাকবে। এই পজিশনে যখন যাবে কারেন্টের স্পিডটা লোডের মধ্যে দিয়ে সর্বোচ্চ পজিশনে যাবে। আবার এই মানে কারেন্টের স্পিডটা ধীরে ধীরে কমতে থাকবে, ওয়েভটা কম হতে থাকবে, এবং কারেন্টটা এখানে মানে এখান পর্যন্ত এসে মানে কারেন্টটা একেবারে সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ কারেন্ট কোথাও যাবে না।
তারপরে যখন এই ওয়েভে আসবে তখন এটা হয়ে যাবে নতুন প্লাস আর এটা হয়ে যাবে নতুন মাইনাস, তখন কারেন্ট ফ্লো হবে এপার দিয়ে এরকম, এপার দিয়ে এরকম, এপার দিয়ে এরকম, আচ্ছা এইভাবে আবার লোডে ফিরে যাবে। তখন আবার কি হবে, এই কারেন্ট ফ্লো হওয়ার যে স্পিডটা এটা এইখানে যখন থাকবে তখন ধীরে আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে 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 যেখানে হেভি জোরে কারেন্ট যাবে দিয়ে আবার আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ এটা খুব স্মুথলি হতে হবে। এখন এই ওয়েভটাই কিন্তু কারেন্ট ফ্লো না, ওয়েভটা জাস্ট আমাদেরকে দেখায় যে কারেন্টটা কীভাবে ফ্লো হচ্ছে। জিনিসটা ঠিক এরকম, আপনি যখন একটা গাছ কাটতে যাবেন একটা করাত দিয়ে, করাতটা আপনি জোরে করে এভাবে ঠেলবেন আবার পিছনের দিকে নিয়ে আসবেন। এখন প্রথমে কিন্তু করাতটা একবারে ফুল স্পিডে থাকে না, প্রথমে একবারে অফ থাকে। করাতটা আস্তে আস্তে নিয়ে যেতে যেতে একটা সর্বোচ্চ স্পিডে আপনি নিয়ে যান, দিয়ে আবার আস্তে আস্তে কমান। কেন? কারণ ওপারে যে আপনাকে থামতে হবে, যেহেতু থামতে হবে করাতের স্পিডটা আপনাকে কমাতেই হবে, দিয়ে আবার ওইভাবে আপনাকে ব্যাক আসতে হবে। তো এটা যেই স্মুথলি আপনি যত স্মুথলি করতে পারবেন একেবারে সর্বোচ্চ পজিশন এবং সর্বনিম্ন পজিশন, সেটাই হয়ে যাবে সাইন ওয়েভ। এটা হচ্ছে কারেন্ট ফ্লোর যে ব্যাখ্যাটা। এই ওয়েভের মাধ্যমে আপনি যে এসি লোডগুলো খুব সুন্দরভাবে স্মুথলি চালাতে পারবেন, আপনার ভেতরের যে সার্কিটগুলো নষ্ট হবে না। এখন সেটা কম্পিউটার হতে পারে, সিসি ক্যামেরা হতে পারে। আমাদের সিসি ক্যামেরা হোক, কম্পিউটার হোক, আমরা কারেন্ট চলে গেলে আমাদের বোঝার ক্ষমতা নাই যে কারেন্টটা গেল, কারণ আমাদের কোনো ফ্ল্যাকচুয়েট নাই। কারেন্ট চলে গেলেও আপনি বুঝতে পারবেন না। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের 800 ভি মেশিনে কতখানি আউটপুট আমরা লাগাতে পারবো। আমাদের মূল থিওরি হচ্ছে আপনি যত ভিএ মেশিন কিনবেন তার সাথে 0.8 গুণ করে দিবেন, তাহলে যত ওয়াট হবে সেটা অনুযায়ী আপনি করতে পারবেন আর কি, ওই লোড চালাতে পারবেন। এখন আপনাকে একটু দেখাই নিয়মটা। ঠিক আমাদের যে 800 ভিএ মেশিন, আমি এখানে খেয়াল করে দেখেন যে 800 গুণিত 0.8, আচ্ছা 640 ওয়াট সর্বোচ্চ লোড দিতে পারবো। এটা হচ্ছে সর্বোচ্চ, এর বেশি আমি লোড দিতে পারবো না। আমাদের ব্যাকআপ টাইম নির্ভর করে এই ব্যাটারির উপরে। আপনি 800 ভি মেশিনে অনায়াসে আপনি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আর যদি মেশিন বড় করেন সেক্ষেত্রে আপনার একসাথে বেশি ওয়াটের লোড আপনি কানেক্ট করতে পারবেন। এটা হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ ব্যাকআপ টাইম নির্ভর করে ব্যাটারির উপর, আর কত ওয়াটের লোড আপনি কানেক্ট করবেন সেটা নির্ভর করে মেশিনের উপর। এখন যদি আপনি মনে করেন আপনি 7-8টা ফ্যানের লাইন করে রাখবেন, কিন্তু কারেন্ট চলে গেলে আপনি যে কোনো 2-3টা চালাবেন, আপনি অনায়াসে 800 ভিএর মেশিন নিয়ে নিতে পারেন। কারণ 800 ভিএর মেশিনে অনায়াসে 3টা ফ্যান, তারপর কিছু লাইট অনায়াসে চলে যায়। কারণ আপনাকে মনে রাখতে হবে 640-এর ওয়াটের উপরে আমি যাব না, এই আর কি। তো চলুন আমরা লোডটা টেস্ট করে দেখি। আমরা যে আইপিএসগুলো যখন ডেলিভারি করি, প্রত্যেকটা আইপিএস আমাদের মেশিন দিয়ে টেস্ট হয়। আমরা আপনাদেরকে একটু লোডটা টেস্ট করে দেখাই। এখন তার জন্য আমি আমাদের অসিলোস্কোপের সেটআপটা খুলে ফেলবো। অসিলোস্কোপের সেটআপটা আমি খুলে ফেললাম, অসিলোস্কোপটা বন্ধ করে দিলাম। এখন আমি যেটা করব, আমার আইপিএসের যেটা ইনপুট প্লাগ আছে, আচ্ছা এটা আমরা এখন আমাদের সরাসরি মেন লাইনে আপাতত লাগাবো। এখন এই মেনের প্লাগটা আমরা সরাসরি এখানে লাগাবো, অর্থাৎ এটা আমাদের মেশিনের প্লাগ। এখন আমরা দেখব যে আসলে ব্যাকআপ মোডটা আমরা টেস্ট করে দেখব। প্রথমে আমরা মেন লাইনগুলো টেস্ট করে দেখি। আচ্ছা এটা চলছে না, কারণ আমাদের লোডের ইনপুটটা লাগাতে হবে। যে লোডের ইনপুটটা লাগিয়ে দিলাম। এখন আমি লোডগুলো টেস্ট করব। দেখেন এটা সরাসরি মেন লাইনে চলছে, সরাসরি। কারণ 800 ভি মেশিনে তো এত ওয়াটের লোড দিতে পারবে না বা চালাতে পারবে না, কারণ দেখেন প্রত্যেকটা সুইচে 200 ওয়াট লেখা আছে, প্রত্যেকটা 200 ওয়াটের ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প লাগানো আছে। 200 ওয়াটের লাইটটা আমি অন করে দিলাম। আমাদের 200 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিটা কানেক্ট করা আছে, আমি ব্যাকআপ মোড অন আছে। এখন আমি যেটা করব, আমাদের ইনপুটের এসিটা বন্ধ করে দেব। 238 ভোল্ট কিন্তু আউটপুট, অর্থাৎ আমাদের মেন লাইনের ভোল্টে দেখুন এটা। আমি যখনই বন্ধ করে দেব, দেখেন 225 এসে স্টেবল হয়ে গেল। দেখেন আমাদের আইপিএস কি কোনো প্রকার সাউন্ড করবে না, কারণ আমরা এরকম কোয়ালিটিফুল আইপিএসই ম্যানুফ্যাকচার করি। এখন দেখেন আমি যদি মনে করি ব্যাকআপ মোডটা বন্ধ করব, স্মুথলি বন্ধ হবে। আমি যদি মনে করি ব্যাকআপ মোডটা চালু করব, একেবারে ফেডিং আকারে স্মুথলি অন হবে, যেটা আমি আপনাদেরকে অসিলোস্কোপের ওয়েভের মাধ্যমে দেখালাম। দেখেন স্মুথলি অন হলো। আচ্ছা এখন আমি দেখি যে কত ওয়াট আমি চালাতে পারি। 200 ওয়াট চালালাম, এখন কিন্তু ব্যাকআপ মোডে চলছে 225। আমাদের ইনপুট ভোল্টেজ দেখলাম 238, এখানেও আপনি দেখতে পাবেন যে ব্যাকআপ মোডে চলছে। আর 196 ওয়াট আউটপুটে টানছে, অর্থাৎ 200 ওয়াট লেখা আছে মানে যে ফিক্সড 200 ওয়াট থাকবে এমনটা না, একটু কম বেশি হতে পারে। এখন দেখেন আরেকটা 200 দিলাম, 400 ওয়াট অনায়াসে চলছে। 400 ওয়াট মানে কি, আপনার অনায়াসে আপনি 3টা ফ্যান চালিয়ে নিতে পারবেন। একটা ফ্যান সর্বোচ্চ, যদি বড় বড় ফ্যানগুলো হয় 80 ওয়াট সর্বোচ্চ কনজিউম করে, এমনি ফ্যানগুলো 70 ওয়াট কনজিউম করে। আচ্ছা আর 200 দিলাম, দেখেন 600 ওয়াট অনায়াসে চলছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনি 640 ওয়াট পর্যন্ত যেতে পারবেন
আপনি এর মধ্যে থাকলে দেখবেন আপনার আইপিএসটা লং লাস্টিং হবে। তারপর আমাদের ওয়ারেন্টি প্রসেসটা খুবই হাই কোয়ালিটির, অর্থাৎ আপনারা জেনে থাকবেন আমরা মিস্টার আরিনো সবসময় চিন্তা করি মানুষদের কথা, অর্থাৎ মানুষকে যেন আমরা সার্ভিস দিতে পারি। আমরা এ যাবৎ কাল পর্যন্ত বহু আইপিএস গোটা বাংলাদেশ ডেলিভারি করেছি, কোনো আইপিএস আজ পর্যন্ত আমাদের ইস্যু হয়নি। আর দ্বিতীয়ত আমাদের কাস্টমারদেরকে আমরা এমনভাবে মানে কনভিন্স করি বা আমরা এমনভাবে আমাদের বিষয়গুলো বুঝিয়ে দিই যেন আমাদের কোথাও কোনো গ্যাপ না থাকে। আমাদের কাছে আপনারা এটা সব সময় নিশ্চিন্তে পাবেন যে কমিউনিকেশনের কোনো গ্যাপ হবে না। কারণ আমি আমার ফোন নাম্বারটা নিচেই দিয়ে রাখি, আমার কোম্পানির যে ফোন নাম্বারটা এটা আমারই ফোন নাম্বার। আমি চিন্তা করি যারা কাস্টমার তারা কোনো কিছু জেনে নিক, কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে করুক। কোনো কিছু কেনার জন্য কোনো মাঝখানের কোনো মানুষ এর মধ্যে ঢুকুক আমি চাই না। আমি চাই যে আপনি কমিউনিকেশন করে নিন, জেনে শুনে নেন। এটা দেখালাম আমাদের কোয়ালিটি। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মেশিনগুলোর ওয়েট কতখানি সেটা আমরা দেখাবো। তো চলুন আমরা আমাদের মেশিনটার ওয়েটটা একটু মেপে দেখাই। তার আগে আরেকটা বিষয় আমি একটু দেখানোর চেষ্টা করি, সেটা আমাদের দেখানো হয়নি। আমাদের এই আইপিএসগুলো স্টেবিলাইজারের মোড আছে কিনা, এখানে যদি আমার ইউপিএস মোড থাকে, এখন আমি যেটা করব আমাদের যে সাউন্ডটা হবে সার্ভোর সাউন্ড, হ্যাঁ সার্ভোর কিন্তু অনেক সাউন্ড হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সার্ভো ইনপুট করে দিলাম। আচ্ছা, সার্ভোর প্রচুর সাউন্ড হয়, এটা যেহেতু আমি টেস্ট করব, এটা হচ্ছে আমাদের টেস্ট ইনপুট। আচ্ছা, আমি এসিও অন করে দিলাম। এখন দেখেন আমার ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ 202, আউটপুট ভোল্টেজ 201, মানে এটাও ইনপুট ভোল্টেজ যা আউটপুট ভোল্টেজও তা। এখন আমি ধীরে ধীরে ভোল্টেজটা কমাতে থাকবো। আচ্ছা, এটা বাড়াচ্ছি, আচ্ছা কমাতে থাকি ধীরে ধীরে। এই যে ব্যাকআপ মোডে চলে গেল, লাইটটা দেখেন আমার ব্যাকআপ মোডে চলে গেল। আমি যদি ভোল্টেজ 158 ইনপুট দিই, দেখেন আউটপুট 226-এর আশপাশে দিচ্ছে, কারণ সে এই ভোল্টেজ দিবে না। আমি যদি আবার মনে করি ভোল্টেজটা ধীরে ধীরে বাড়াবো, যখন একটা ভালো ভোল্টেজ পাবে তখন সে আবার যে যতখানি ইনপুট ভোল্টেজ পাবে ততখানি আউটপুট ভোল্টেজ পাবে। এখন আমি অনেকে বলে যে আমাদের ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে কিনা, আমি ভোল্টেজটা ওভারে দিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখেন সে ব্যাকআপ মোড, আমি ভোল্টেজ দিচ্ছি ইনপুটে 252 মানে 92, আউটপুট 225, তার মানে আমাদের ওভার ভোল্টেজ প্রোটেকশনও আছে। এখন আমাদের এই যে ইউপিএস মোডটা যদি বন্ধ করি তাহলে আর এই ওভার ভোল্টেজ বা লোয়ার ভোল্টেজ প্রোটেকশন একেবারে ভালো ভোল্টেজে কাজ করবে না। সরাসরি 100 ভোল্টেজের নিচে যদি আমাদের নেমে যায় তখন আবার সে লোডকে বন্ধ করে দেবে। তো আমাদের আইপিএস মোডেও কিন্তু ভোল্টেজের প্রোটেকশন দেওয়া আছে, লোয়ার ভোল্টেজ, কিন্তু আপার ভোল্টেজের প্রোটেকশন দেওয়া নাই। তো আপার ভোল্টেজের প্রোটেকশনের জন্য আপনাকে অবশ্যই ইউপিএস লাগাতে হবে। আর ইউপিএস মোড যখন আপনি চালাবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা ছোটোখাটো সাউন্ড হবে, ঠিক আছে, ছোটোখাটো একটা সাউন্ড হবে। এটা বোঝায় যে আমি ইউপিএস অন আছি। আর এত ছোটোখাটো সাউন্ড আপনাদের কোনো ইফেক্ট তৈরি হবে না, জাস্ট একটা বিপ করে একটা আওয়াজ দেয় কিছুক্ষণ পর পর, যেন বোঝা যায় এটা ইউপিএস মোডে চলছে। আর মনে রাখবেন ইউপিএস মোডে যাবতীয় সেন্সিটিভ জিনিস আপনি চালাতে পারবেন। সিসিটিভি বা সিসি ক্যামেরা, দেখা যাচ্ছে আপনার ল্যাপটপ, কম্পিউটার, এলইডি টিভি, এগুলো সেন্সিটিভ জিনিস আপনি চালাতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আমার বাড়িতে কোনো সেন্সিটিভ জিনিস নাই, আপনি সরাসরি আইপিএস মোডে চালান। সেক্ষেত্রে গ্রাম অঞ্চলেও কোনো ভোল্টেজের যদি কোনো উল্টাপাল্টা ভোল্টেজ আসে, সেক্ষেত্রে আইপিএস মোডে চালালে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা যারা চান যে আমি গ্রাম অঞ্চলে থেকেও আমার ভোল্টেজ যদি খারাপ হয় তবুও যে আমি যদি আইপিএস আমি ব্যবহার করতে চাই, ব্যাটারিটাকে চার্জ করতে চাই, তবে চেষ্টা করবেন আপনারা ইউপিএস মোড ব্যবহার করার। ইউপিএস মোড সবসময় প্রত্যেকটা লোডের জন্য সেফ। তো চলুন আমরা ওয়েটটা মেপে দেখাই। এখন আমরা সরাসরি ওয়েটটা মেপে দেখানোর চেষ্টা করি। আমাদের আইপিএসগুলো 100% পিওর তামা, হ্যাঁ 100% পিওর তামা। এটা একটু মেপে দেখাই, দেখেন আমাদের এতখানি দেখাচ্ছি, তারপরে আমি এই কভারটা তুলে দিচ্ছি। আচ্ছা, এটা সাধারণ একটা 800 VA আইপিএস, দেখেন আমাদের প্রায় 11 কেজি, হ্যাঁ একটা 800 VA আইপিএস 11 কেজি। অন্যান্য ব্র্যান্ড, যারা বড় বড় ব্র্যান্ডের কথা আমি বলতে চাই না, তবুও বলতে হয়, সেটা হচ্ছে ট্রান্সফর্মার যদি আপনি প্রপার ক্যালকুলেশন করে বানান ট্রান্সফর্মারটা বড় হবে। ট্রান্সফর্মারটা যত বড় হবে, যত ভালো তামা দিয়ে বানানো হবে, আপনার ভোল্টেজটা তত স্থির থাকবে। অর্থাৎ ওর উপরে যদি প্রেশার পড়ে সে ভোল্টেজটাকে স্থির রাখবে। এখন দেখা যায় অনেক মেশিন আপনি 220 ভোল্ট আউটপুট দিচ্ছে, একটা ফ্যান দিয়ে দিলেন, সে 220 থেকে নেমে 210-এ চলে আসলো। আরেকটা ফ্যান দিলেন, 210 থেকে নেমে 200-তে চলে আসলো। কিন্তু আমাদের মেশিনগুলোতে তা হবে না। যত লিমিট দেওয়া আছে তত লিমিটের মধ্যে যদি আপনি চালান, আপনার ভোল্টেজের কোনো কম বেশি আপনি দেখতে পাবেন না, যেটা আমরা সরাসরি আপনাকে মেশিন দিয়ে টেস্ট করে দেখালাম। তো একটা 800 VA মেশিন আমাদের 11 কেজি, একটা যদি আমি বলি যে আমাদের যে 1000 VA মেশিন এগুলো 14 কেজির আশপাশে, আবার 1200 VA মেশিন আমাদের 16 কেজির আশপাশে। অর্থাৎ এই ওয়েটটা কার, ট্রান্সফরমারের এবং কেসিংয়ের ওয়েট খুব যে বেশি তা না। একটা কেসিংয়ের ওয়েট হয়তো 2 কেজি বা 2.5 কেজি হতে পারে,
বাদ বাকি ওয়েট সম্পূর্ণ ট্রান্সফর্মার আর সার্কিটের ওজনই বা কতখানি। আমাদের যে পার্টসপাতিগুলো আমরা ব্যবহার করি দেখেন একেবারে হাই কোয়ালিটির রিলে রেজিস্টর, সবগুলা 1% টলারেন্স, এবং আমাদের বোর্ডের গঠনগুলো দেখেন ডাবল লেয়ার। আমাদের হিটসিংয়ের কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর হিটসিং, অরিজিনাল আমাদের হিটসিং, এই গ্রেডের হিটসিং, অর্থাৎ খুব ভালো কাজ করে। ক্যাপাসিটার বসানো আছে, তারপরে এখানে দেখেন ফিউজ বসানো আছে। আমরা সব দিকেই গুরুত্ব দিই, তারপরও এই 800 VA মেশিনে 1 2 3 4 5 6 6 12টা মসফেট দেওয়া আছে, এপাশে 6টা এপাশে 6টা, টোটাল 12টা মসফেট দেওয়া আছে। আপনি যদি চান আমাদের আইপিএসগুলো নিশ্চিন্তে নিতে পারেন। আমরা বলতে পারবো যে আসলে আমাদের আমাদের মতো কোয়ালিটি সবাই দেওয়ার চেষ্টা করবে না, কারণ আমরা কাস্টমারের সাথে যেভাবে কমিউনিকেশন করি, যেভাবে দেখাই, তারপর আমাদের চ্যানেলটা একটু ঘেটে দেখবেন আমরা রিসার্চ নিয়ে কাজ করি, বিধায় আমরা এত কিছু বলতে পারি। যাদের যাদের এই আইপিএসগুলোর প্রয়োজন আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। মনে রাখবেন আমাদের 800 VA আইপিএস থেকে 10K VA মানে 10,000 VA পর্যন্ত আইপিএস প্রোডাকশান হয়। যাদের যা প্রয়োজন এখনই নিয়ে নেন। আমাদের এই 800 VA আইপিএস একজন অর্ডার করেছে, তার আইপিএসটা বের করতে গিয়ে আমি আপনাদেরকে টেস্টিংটা দেখাচ্ছি। তার নাম হচ্ছে আব্দুল মান্নান, সিরাজগঞ্জ থেকে। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আইপিএসটা চয়েস করার জন্য বা চুজ করার জন্য। আমরা অবশ্যই আপনার কাছ থেকে আরও আশা করব, যদি আপনি ইউজ করে স্যাটিসফাইড হন, আপনার কাছ থেকে আমরা আরও অনেক কাস্টমার আশা করব। এটা আমাদের সব সময়ের জন্য চাহিদা থাকবে। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।